नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো আজকে আমি দেখাবো তোমাদেরকে খইয়ের বড়া বা খই দিয়ে একটা নতুনত্ব স্ন্যাক্স রেসিপি, খইয়ের পকোড়াও বলতে পারো। তো এরকম একটা অন্যরকম আজকে রেসিপি তোমাদের সাথে নিয়ে আসলাম বন্ধুরা। তো চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে দেখো আমি খইগুলোকে ভালো মতো পরিষ্কার করে বেছে নিয়েছি যাতে ধান কিছু না থাকে। তারপর সেগুলোকে অল্প একটু জল দিয়ে ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি, কারণ খইয়ে অনেক কিছুই নোংরা থাকে। তো জল দিয়ে আমি এভাবে ভালো করে ধুয়ে নিলাম। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর জলটা আমি ভালো করে ফেলে জলটাকে ছেঁকে নিয়েছি, এবং দেখো খইগুলো অনেকটাই ভিজে এরকম কেমন একটা নেতিয়ে এসছে, সেটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো এবার আমরা খইয়ের পকোড়াগুলো তৈরি করে নেব। তো প্রথমে এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। তো এইদিকে ফোড়নগুলো নিয়ে নিলাম, আর এদিকে আমি খই যেগুলো আমি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা ছেঁকে। আর এদিকে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে অল্প পরিমাণে একটু চালের গুঁড়ো নিয়েছি। তো চালের গুঁড়োটা আমি এখানে দিয়েছি। খইয়ের এই পকোড়াটা করতে কিন্তু চালের গুঁড়োই লাগবে বন্ধুরা। চালের গুঁড়োটা দিলেই এটা বেশ খেতে ভালো লাগে। তো চালের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে এর সাথে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো, আমি যদিও দিইনি। তাহলে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু কালো জিরে। তো সব কিছু দেওয়ার পর আমি এটাকে ভালো মতো মেখে নেব। তো বন্ধুরা, আমি এখানে প্রথমে কোনো রকম জল ব্যবহার করব না, কারণ খইগুলো যেহেতু আমি জলে ভিজিয়েছি, তো মাখার সময় অনেকটাই জল ছেড়ে ছেড়ে আসবে। তো সেই জন্য আমি প্রথমে কিছুটা মেখে নেব, তারপর প্রয়োজন হলে সামান্য একটু জল ব্যবহার করব। তো তোমরাও কিন্তু বন্ধুরা যদি এরকম এই রেসিপিটি বাড়িতে তৈরি করো, প্রথমে জল ছাড়া কিছুটা মেখে নেবে, তারপর অল্প একটু সামান্য পরিমাণ মতো জল দিয়ে নেবে। তো দেখো আস্তে আস্তে এটা এভাবে মাখা মাখা হয়ে আসছে, এবং দেখতেই পাচ্ছ অনেকটাই জল জলে ভাব চলে এসেছে। তো বন্ধুরা, আমার খইটা মাখা হয়ে গেছে। এবার আমি এদিকে কড়াই বসিয়ে দেবো। তার আগে বন্ধুরা, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার নিত্য নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো এদিকে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হলে আমি এই খইয়ের মাখাটা এক এক করে দিয়ে দেবো, দিয়ে খইয়ের বড়াগুলো ভেজে নেবো। তো আমি একটু একটু করে এই গরম তেলে খইয়ের বড়াগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো কিভাবে আমি দিচ্ছি। তো এইভাবে ছোট ছোট করে, খুব বেশি বড় করে দেবে না, ছোট ছোট করে আমি এগুলো দিয়ে নেব। ঠিক ডালের বড়ার মতনই অনেকটা ওই রকম টাইপেরই ছোট ছোট করে করছি। তো বন্ধুরা, এরকম নতুনত্ব একটা রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো বন্ধুরা, আমি এক এক করে সমস্ত খইয়ের বড়াগুলো এইভাবে তেলের ওপর দিয়ে দিলাম। তো এবার তেলের ওপর দিয়ে দেওয়ার পর আমি এপিট ওপিট করে একটু ভেজে নেব। আর এপিট ওপিট ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে পুরো পকোড়াগুলোই এপিট ওপিট ভালো মতো লাল লাল হয়। তো বন্ধুরা, তোমরা কারা কারা এরকম একটা রেসিপি তৈরি করেছো বাড়িতে, আগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি এই রেসিপিটি না করে থাকো, অবশ্যই একবার ট্রাই করে দেখো বাড়িতে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, দেখতে থাকো। তো এবার আমার ভাজা প্রায় হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আর একটু আমি লালচে করে ভেজে নেব। তো দেখো এদিকে আমার ভাজাটা হয়ে আসছে। তো বড়াগুলো খুব বেশি হাই ফ্লেমে ভাজবে না বন্ধুরা, লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলেই হবে। তো এইভাবে লালচে লালচে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে কড়াই থেকে তুলে নেব। তো দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে। আর একটু লালচে হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো এদিকে দেখো আমি খইয়ের বড়াগুলো তুলে নিয়েছি, এগুলো হয়ে গেছে। আর একইভাবে আমি বাকি বড়াগুলো কড়াইয়ে দিয়ে দেবো গরম তেলের মধ্যে। এইভাবে আমি দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, কেউ কিন্তু দয়া করে ভিডিওটি স্কিপ করো না, সবাই ভিডিওটি পুরো দেখো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো এভাবে আমি সমস্ত বড়াগুলো এক এক করে আবারও দিয়ে নিলাম, দিয়ে এপিট ওপিট লালচে করে ভালো মতো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে এবার নিয়ে আসলাম খইয়ের
এই দুর্দান্ত একটি স্ন্যাক্স রেসিপি বা খইয়ের পকোড়া বলতে পারো। তো আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দেখে বুঝতেই পারছো এগুলো খুবই কড়মড়ে হয়, মানে খুবই খাস্তা হয় আর খেতেও দুর্দান্ত লাগে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।